আজকে কোনো সুখ সভায় এখানে মিলিত হয়নি। এ রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি, যা গত 6 বছর ধরে এই ত্রিপুরাজ্যে লাগাতার চলছে। শুধু ব্যক্তি খুন না, এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সমস্ত কিছু প্রতিদিন তিলে তিলে খুন হচ্ছে। তারই একটা ঘটনা আরো জঘন্যভাবে গতকাল যেখানে ঘটে গেল। এই মুহূর্তে সেরকম কিছু বলার ভাষা আমার কাছে নেই। শুধু আমি যে কথাটা বলতে চাই, কংগ্রেস বাদলশীলকে যারা সরাসরি আঘাত করেছে, সেখানে লাঠি এবং অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে, অবশ্যই তারা কংগ্রেস বাদলশীলের খুনি। কিন্তু যে খুনিরা এরা কাপুরুষ। বাদলশীলকে সামনে থেকে না, পেছন থেকে তার মাথায় যে আঘাত দেখেছি, তারা সেভাবে খুন করেছেন। কিন্তু আসল খুনি তারা নন, খুনিদের তার অংশ। আসল খুনি আজকে ত্রিপুরাজ্যের মধ্যে যে রাজনৈতিক শক্তি শাসন ক্ষমতা চালাচ্ছে, আর তাদের হয়ে ক্রীড়নক হয়ে যারা সাংবিধানিক দায়িত্ব পালন করবেন, এ রাজ্যের নাগরিকদের জীবন, মাল, সম্পত্তি, তার অধিকার কাপুরুষের মতো দাঁড়িয়ে এই যে খুন হতে দিল, তারাও খুন। গত 12 তারিখ এই চুক্তাখোলা বাজারের যে ঘটনা, তার সূত্রপাত তো চুক্তাখোলা থেকে শুরু হয়নি। তার সূত্রপাত আরো আগে থেকে। বিশেষ করে সেদিন সকালবেলা যখন এখানে আমাদের সিপিআইএম এর নেতাদের নেতৃত্বে, কমরেড সুদন দাসের নেতৃত্বে এই রাজনগর ব্লকের 20টি গ্রাম পঞ্চায়েত থেকে এখানকার নারী, পুরুষ, বিভিন্ন অংশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার এটাকে প্রতিষ্ঠিত করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের তার বিজ্ঞপ্তি অনুসারে তারা রাজনগর ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসারের কাছে নমিনেশন পত্র দাখিল করবেন। এটা তাদের সাংবিধানিক অধিকার। কিন্তু কেমন রাজ্য চলছে, কেমন শাসন চলছে, একদল লোক তারা বৈধভাবে একটা নির্বাচনে তাদের প্রার্থীপদ তারা সুপারিশ করবেন, আর আরেকজন লোক দিন দুপুরে কোনো লুকিয়ে চুরিয়ে নয়, তারা ব্লকে রাস্তা আগলে রেখে, রাজপথ আগলে রেখে, লাঠি সোটা নিয়ে এদেশের বৈধ নাগরিক তাদের বৈধ অধিকার তারা ভোগ করতে চান, তাকে আটকাচ্ছে। সেদিন এখানে যারা আমাদের পার্টির নেতৃত্ব দিচ্ছিলেন, তারা বারে বারে এখানকার প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক, আরক্ষা দপ্তরের সর্বোচ্চ আধিকারিক, তাদের সাথে কথা বলেছেন। আমি আরেকটা ব্লকে এরকম একটা পরিস্থিতির মোকাবেলা করছিলাম, ধলাই জেলা। সেখান থেকে এখানকার পুলিশের এসপি, জেলা শাসক, তাদের সাথে কথা বলেছি। এটা কি ধরনের? তারা বলছেন স্যার সব ব্যবস্থা হবে, আমরা দায়িত্বশীল অফিসার পাঠাচ্ছি। সেদিনকার ঘটনা
সমস্ত ভিডিওতে ধরা আছে। এই খুনিরা সেখান থেকে সাহস পেল। আমরা যখন প্রশাসনের আধিকারিকদের সামনে দাঁড়িয়ে আমরা এই দেশের বৈধ নাগরিককে তাদের বৈধ নাগরিক অধিকার ভোগ করার পথে আমরা বাধা হয়ে দাঁড়াতে পারি, আমাদেরকে জামায় আদরে সরিয়ে দিচ্ছে, তাদের গাছটাতে দাঁড়িয়ে আমরা ইট পাটকেল মারতে পারি, বোতল মারতে পারি, তাহলে খুন করতে পারবো না কেন? তাহলে খুনি শুধু যে ৩-৪ জন দুষ্কৃতী এখানে কমরেড বাদল শীলের উপর আঘাত হেনেছে তারা নন। এই খুনি আপনারাও, যারা আস্কারা দিয়েছেন, যারা মদত দিয়েছেন। কিন্তু তাদেরকে বলতে চাই যে রাজনৈতিক কর্তৃত্বের ছত্র ছায়ায় বা তাদের কারো কারো অঙ্গুলি হিলনে আপনারা আপনাদের এই সাংবিধানিক দায়িত্ব আপনারা পালন করছেন না, আপনারা রেহাই পাবেন না। ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক মানুষ, কমরেড বাদল শীলের খুন শুধু বাদল শীলের খুন না, ব্যক্তি বাদলের খুন না, গণতন্ত্রের খুন, গণতন্ত্র হত্যা। এই গণতন্ত্র পুনরুদ্ধারে এবার দেখেছেন সারা দেশে কিভাবে ঐক্যবদ্ধভাবে মানুষ নেমেছে। অনেক অনৈতিক কাজ কারবার করে আজকে ত্রিপুরাজ্যের শাসক দলের যারা প্রতিভরা তারা কোন রকমের সরকারে আছেন, কিন্তু বেশি দিন থাকবেন না, এই ত্রিপুরাজ্যের মধ্যে তারাও থাকবেন না। কাজে সবার কাছে আবেদন থাকবে, যারা মনে করেন এই সমস্ত অন্যায়ের কারবারি, যারা এখন একতন্ত্র ব্যবস্থায় রাজত্ব কায়েম করতে চান, তারা চিরকাল থাকবে, এটা ভুল। পৃথিবীর ইতিহাসে কোথাও এটা হয় না। চুক্তাখোলার নাগরিকদের, এখানকার ভাই বন্ধু কমরেডদের আবেদন করব, ঐক্যবদ্ধ হন। আপনারাই তো বলছেন এই দুষ্কৃতিকারী যারা গুন্ডামি করে সংখ্যা বেশি না, কিন্তু আপনারা তো অনেক অনেক বেশি। কাজে অনেক অনেক বেশি যারা গুন্ডামি চান না, এমনকি বিজেপি সমর্থকদের মধ্যেও সাধারণ মানুষ যারা উন্নয়ন যারা চান, কেউ চান না এভাবে একজন তরতাজা যুবক অকালে তার প্রাণ জ্বরে যাক, অকালে তার স্ত্রীর সিঁথির সিঁদুর মুছে যাক, একটা যুবতী মেয়ে অকালে তার পিতা হারা, কেউ চান না। কাজেই চুপ থেকে নয়, ভয়ে ছিটিয়ে থেকে নয়, ঐক্যবদ্ধ হন, আওয়াজ তুলুন। দেখবেন এই দুষ্কৃতীরা যারা এইভাবে গণতন্ত্রকে, মানুষের অধিকারকে, মানবাধিকারকে যারা বুলণ্ঠিত করছে, এরা একদম আস্থা করে চলে যাবে। কাজেই সবাই ঐক্যবদ্ধভাবে, কমরেড বাদল শীল শুধু নিজের জন্য জীবন দেননি, তিনি আমাদের আপনাদের সকলের অধিকার রক্ষার্থে জীবন দিয়েছেন। কাজেই তার সে আরব্ধ অবশিষ্ট কাজকে যাতে আমরা সম্পাদন করতে পারি, তার জন্য আগামী দিন আমাদের লড়াইকে আরো জোরদার করতে হবে। এই কথাগুলো বলে বাদল শীলের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। বাদল শীল অমর।